হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। সেটি হচ্ছে বর্গ নির্ণয়। বর্গের ওপরে আমি এর আগে একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এককের অঙ্ক 5 এইরকম কিছু সংখ্যার বর্গ কেমন করে মুখে মুখে আমরা চটপট বলতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো আমি আজকে বর্গের ওপরে দ্বিতীয় পর্ব আলোচনা করতে চলেছি। এই পর্বে আমি আলোচনা করব যে দশকের অঙ্ক 5 এইরকম 2 অঙ্কের কিছু সংখ্যার বর্গ কেমন করে আমরা মুখে মুখে চটপট দিতে পারি, উত্তর করতে পারি, সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। দশকের অঙ্ক 5 এইরকম 2 অঙ্কের সংখ্যা আমরা বলতে পারি 51 থেকে 59, অর্থাৎ 51 থেকে 59। এদেরই বর্গ কেমন করে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারি আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দেখুন, আমি একটা দশকের অঙ্ক 5 এরকম একটি 2 অঙ্কের সংখ্যা নিয়েছি, যেটা হচ্ছে 51, অর্থাৎ 51। এই 51 এর স্কোয়ার কেমন করে আমরা খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারি সেটা দেখুন। এই যে 51 লিখেছি, এর এককের অঙ্ক হচ্ছে 1 এবং দশকের অঙ্ক হচ্ছে 5। এইবার এই 51কে আমরা বর্গ করব। তো দেখুন, 51 এর এই যে এককের অঙ্ক 1, এইটাকে যদি আমি বর্গ করি তাহলে কত পাবো? বর্গ করলে পাবো 1। অর্থাৎ সেই 1কে যদি 2 অঙ্কে লিখি তাহলে আমরা কেমন করে লিখবো? 01, অর্থাৎ 1 এর স্কোয়ার সমান আমরা লিখবো 01। এই দেখুন, আমি 01 লিখেছি। এইবারে দশকের অঙ্ক পড়ে রয়েছে কত? দশকের অঙ্ক পড়ে রয়েছে 5। এই 5 এর যদি এইবার আমি বর্গ করি তাহলে কি করব? 5 এর স্কোয়ার মানে 25 দেবে। তার সাথে এই যে আপনাদের 1 পড়ে রয়েছে, এই 1 এর সাথে যোগ করব, অর্থাৎ 5 এর স্কোয়ার প্লাস 1, এটা সমান কত হবে? 26। তাহলে আমরা এখানে বসাবো 26। অর্থাৎ আমরা বলতে পারি যে 51 স্কোয়ার সমান সমান 2601। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি মুখে মুখে আমরা 51 স্কোয়ার এর বর্গ বের করলাম। এইবারে আমরা আরেকটি উদাহরণ দেব, এক্সাম্পল 2। এইবারে আবার সেই দশকের অঙ্ক 5 এরকম আরেকটি আমরা 2 অঙ্কের সংখ্যা লিখছি, সেটা হচ্ছে 52। এবারে 52 স্কোয়ার বা 52 বর্গ আমরা কেমন করে দেখুন আগে যে নিয়মটা শিখলাম তার মাধ্যমে করতে পারি। দেখুন বন্ধুরা, খুব ইজি, খুব সুন্দর মুখে মুখে আপনারা এটা করতে পারবেন। আপনাদের খাতা কলম কোনো কিছু লাগবে না। এই দেখুন 52 স্কোয়ার, এই 52 এককের অঙ্ক কত? এককের অঙ্ক হচ্ছে 2। তাহলে এই 2 এর স্কোয়ার নিলে আমরা কত পাবো? 2 এর স্কোয়ার নিলে পাবো 4। এবং আমি যেটা বলেছিলাম এই 4কে 2 অঙ্কের মতো করে লিখবো। তাহলে 4কে যদি 2 অঙ্কের মতো করে লিখি তাহলে অবশ্যই 4 এর আগে একটা শূন্য বসাবো, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে হচ্ছে 04। সেই জন্য আমরা এখানে 04 লিখলাম। এইবারে দশকের অঙ্ক পড়ে রয়েছে কত? দশকের অঙ্ক পড়ে রয়েছে 5। ঠিক যেটা বলেছিলাম আপনাদেরকে, এই 5 এর স্কোয়ার নেব, তার সাথে এই যে এককের অঙ্ক 2, এই এককের অঙ্ক 2কে যোগ করব। অর্থাৎ আমরা বলতে পারি এই দেখুন 5 এর স্কোয়ার প্লাস 2, 5 এর স্কোয়ার প্লাস 2 করলে কত পাবো? 27। তাহলে 27কে এবার বাদিকে লিখবো। অর্থাৎ বন্ধুরা আমরা বলতে পারি যে 52 স্কোয়ার সমান হচ্ছে 2704। তাহলে দেখতে পারলেন কত ইজি মুখে মুখে আপনারা এটা করতে পারছেন। অর্থাৎ আমরা বলবো 52 বর্গ হচ্ছে 2704। তো বন্ধুরা, এবার আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি। আরেকটি উদাহরণ, সেটা কত নেব? 53। এটা হচ্ছে দশকের অঙ্ক 5 এরকম একটি 2 অঙ্কের সংখ্যা। এটার এবার বর্গ আমরা নির্ণয় করব। তাহলে 53 স্কোয়ার এটা যদি আমরা বের করি, যেটা শিখলাম বন্ধুরা, তার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত লিখবো? 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে কত লিখবো? 3 এর স্কোয়ার মানে 9। এবং যেটা বলেছিলাম যদি এটাকে 2 অঙ্কের মতো করে লিখি তাহলে কত লিখবো? 09। সেই জন্য আমরা এখানে লিখলাম 09, সেটা একদম ডান দিকে লিখলাম। এবার একদম বাঁ দিকে কত লিখবো? আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিন্তা করে ফেলেছেন। একদম বাঁ দিকে লিখবো দশকের অঙ্ক যে 5 রয়েছে তার স্কোয়ার
প্লাস এককের অঙ্ক যে 3 রয়েছে সেটা যোগ করব, অর্থাৎ 5 স্কয়ার প্লাস 3। তাহলে 5 স্কয়ার প্লাস 3 এটা আমরা মুখে মুখে বলতে পারি, এটা হচ্ছে 28। সেই জন্য আমরা একদম বাঁদিকে 28 বসাবো। তো বন্ধুরা দেখতে পারলেন কত তাড়াতাড়ি আমরা মুখে মুখে 53 বর্গ বের করে ফেললাম। অর্থাৎ আমরা বলবো 53 বর্গ হচ্ছে 2809। তো বন্ধুরা আসুন আমরা আরেকটি উদাহরণ নিই, এক্সাম্পল 4। এখানে আমরা একটা 2 অঙ্কের সংখ্যা নিয়েছি যার দশকের অঙ্ক 5, সেটি হলো 54। এটারই আমরা বর্গ নির্ণয় করব। এই 54 এর যদি বর্গ নির্ণয় করি তাহলে এর এককের অঙ্ক কত আছে? 4। তাহলে এই 4 এর যদি বর্গ করি তাহলে 4 এর বর্গ করলে আমরা কত পাবো? 4 এর বর্গ করলে পাবো 16। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে 4 এর বর্গ করে কিন্তু আমরা 2 অঙ্কেরই সংখ্যা পেয়েছি, তাই এখানে আর নতুন করে বাদিকে 0 লেখার দরকার নাই। অর্থাৎ আমরা 2 অঙ্কের যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে 16। এই 16কে আমরা একদম ডান দিকে লিখব। এরপরে আমার দশকের অঙ্ক পড়ে থাকলো 5। এই 5 এর যদি বর্গ নিই, 5 এর বর্গ নিলে কত পাবো আমরা? 25। এবং 25 এর সঙ্গে যদি এককের অঙ্কটা যোগ করি, অর্থাৎ 4 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? 5 স্কয়ার প্লাস 4 সমান পাবো 29। অর্থাৎ আমরা এখানে একদম বাদিকে 29 লিখব। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 54 স্কয়ার করে আমরা কত পেলাম? 54 স্কয়ার করে পেলাম 2916। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কত ইজিতে আমরা দশকের অঙ্ক 5 থাকলে সেই রকম 2 অঙ্কের সংখ্যার বর্গ আমরা নির্ণয় করতে পারি। এবারে বন্ধুরা আপনাদের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো তার উপর ভিত্তি করে আমি একটা হোমওয়ার্ক দেব, যে এই নিয়মের সাহায্যে আপনারা মুখে মুখে 2 অঙ্কের সংখ্যা যাদের দশকের অঙ্ক 5 এইরকম সংখ্যার বর্গ আপনারা নির্ণয় করতে পারেন কিনা সেই জন্য আপনাদেরকে হোমওয়ার্ক দেব। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে সমাধান করে আমার কমেন্ট বক্সে উত্তর দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা নিয়মটা ঠিকঠাক করে রপ্ত করতে পেরেছেন। তো বন্ধুরা দেখুন হোমওয়ার্ক দিয়েছি যে এই নিয়মে আপনারা 55 স্কয়ার বের করবেন। 55 স্কয়ার কত হয় সেটা আপনারা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা নিয়মটা ঠিকঠাক করে শিখতে পেরেছেন। এরপর দেখুন 56 স্কয়ার, 57 স্কয়ার, 58 স্কয়ার এবং 59 স্কয়ার। এই যে 5টা আমি হোমওয়ার্ক দিলাম এটা আপনারা অবশ্যই সলভ করবেন। সলভ করে উত্তর কত হয় সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো এই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে তাহলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। তো বন্ধুরা আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।